All that scratching is making me itch. Assalamualaikum viewers, welcome to my channel টেক ট্রেন্ডিং ফুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের সঙ্গে রিপন। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি যে পিএলপি ফাইলটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি সেই পিএলপি ফাইলটি হচ্ছে জন্ম নিবন্ধন সনদ। যাদের জন্ম নিবন্ধনের সনদের সমস্যা আছে তারা চাইলে এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে ইচ্ছামতো কাস্টমাইজ করে নিয়ে আপনারা কম্পিউটার থেকে প্রিন্ট করে এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি ইংরেজি পাঠের যে অংশটি আছে, দ্বিতীয় পার্ট ইংরেজি পার্টটি আমি আজকে শেয়ার করতে চলেছি। ইতিমধ্যে আমি বাংলা পার্টটি এর আগে শেয়ার করেছি, চাইলে আপনার সেইটাও নিয়ে ডাউনলোড করে নিতে পারেন। এবং যারা ইংরেজি এবং বাংলা দুটোই ডাউনলোড করতে চান, তো আমি বাংলা যে ভার্সনটি আছে বা বাংলা পার্টটি আছে, বাংলা পার্টটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ইংরেজি পিএলপি ফাইলটি আজকে আমি শেয়ার করতে চলেছি। তো কীভাবে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন? তো পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য অবশ্যই ভিডিও থেকে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে এবং 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করার পর আপনার ডিসক্রিপশন বক্সে একটা পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনার চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর আপনারা যদি না জানেন যে কীভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হয়, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার একটা ভিডিও লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কীভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হয়। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর একটি অ্যাপসের প্রয়োজন পড়বে, সেই অ্যাপসের নাম হচ্ছে পিক্সেল ল্যাব। ওই অ্যাপসের মাধ্যমে আপনারা সেই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করে আপনার ইচ্ছামতো নাম দিয়ে কম্পিউটার থেকে এটা আপনার এই জন্ম নিবন্ধনটা বের করে নিতে পারেন। তো বাংলা ভার্সনে বাংলা পার্টটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনার চাইলে সেখান থেকে দেখে বাংলা পার্টটিও ডাউনলোড করে নিতে পারেন। তো পিএলপি ফাইল এবং পিক্সেল ল্যাব ডাউনলোড করার পর আপনারা পিক্সেল ল্যাবসটি আপনার প্লে স্টোরে অ্যাভেলেবল আছে, সেখান থেকে পাবেন এবং ডিসক্রিপশন বক্সে ওল্ড ভার্সনের লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও ডাউনলোড করে দিতে পারেন। তো পিএলপি ফাইলটি এবং পিএলপি ফাইলের ভিতরে প্রবেশ করা, পিক্সেল ল্যাবের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচে দেখছেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করে উপরে ডট পিএলপি আছে, ডট পিএলপি ক্লিক করার সঙ্গে ডাউনলোড ফাইলটি এখান থেকে ওপেন হয়ে যাবে। আপনারা যদি সঠিক নিয়মে পিএলপি ফাইলটি ডাউনলোড করে থাকেন, সেই পিএলপি ফাইলটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর আপনারা যদি পিএলপি ফাইলটি ডাউনলোড না করেন, আপনারা ভিডিও থেকে ভালো করে পাসওয়ার্ড সংগ্রহ করে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আপনারা পিএলপি ফাইলটি যখন সিলেক্ট করে দেবেন, তখনই আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা ওপেন অ্যান্ড অ্যারেতে ক্লিক করবেন। ওপেন অ্যান্ড অ্যারেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন জন্ম নিবন্ধন ইংরেজি ভার্সনের পিএলপি ফাইলটি এখান থেকে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে যেটা চেঞ্জ করতে হবে সেই কালার আমি ব্লু কালার দিয়ে দিয়েছি। যে জিনিসগুলো চেঞ্জ করতে হবে সেই জিনিসগুলো আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিয়েছি। তো আপনারা এখান থেকে সব যে কালার চেঞ্জ করতে হবে সেই কালার এখান থেকে আপনারা চেঞ্জ করে নেবেন। তো চেঞ্জ করার পরে কিভাবে চেঞ্জ করতে হবে আমি সেই পুরো প্রসেস দেখাবো। প্রথমে আমরা উপরের এই ফর্ম নম্বর এখান থেকে আমরা এটা চেঞ্জ করব। তো এটা আপনার যা আছে আপনার জন্ম নিবন্ধন দেখে এটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে এখান থেকে আসার পরে এখান থেকে আবার চাইলে আপনারা কালো কালারটি দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনারা কালো কালারটি দিয়ে দিবেন। একে একে এরকম করে আপনারা একটা করে চেঞ্জ করবেন। তো এরকম একটা করে চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে এখান থেকে যা আছে সব কিছু চেঞ্জ করার পর আবার ওকেতে ক্লিক করে আবার এখান থেকে আপনারা কালারটি চেঞ্জ করে একে আপনারা সব কিছু চেঞ্জ করে নেবেন। তো আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি, কারণ এরকম করে নাম কেটে দিয়ে আবার সেভ করতে গেলে অনেক ভেজাল হবে। আমি দেখাচ্ছি একে এরকম করে আপনারা চেঞ্জ করে নিয়ে একটা করে চেঞ্জ করে নেবেন এবং একটা করে কালার চেঞ্জ করে নেবেন, তাহলে আপনাদের এটা ঠিক হয়ে যাবে। তো এবার আমরা নিচের এটা চেঞ্জ করব। চাইলে এটা আপনার যে জন্ম নিবন্ধন আছে আগের, সেটা দেখে সেই ফর্ম অনুযায়ী বই নোট অনুযায়ী এটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো দেওয়ার পরে এখান থেকে আবার একে কালার চেঞ্জ করে দেবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমরা এখানে রেজিস্টার বুক নাম্বার, এটা এখানে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করে এখান থেকে আপনারা যেটা আছে সেটা চেঞ্জ করে দিবেন। তো দেওয়ার পরে আপনারা জন্ম নিবন্ধনে যেটা আছে সেটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা একই পদ্ধতিতে আপনারা এখান থেকে এটা চেঞ্জ করে নেবেন। এবার আমরা সার্টিফিকেট ইস্যু, মানে আপনার জন্ম নিবন্ধন যে ইস্যু করেছে সেই ডেট অনুযায়ী আপনার আগের যে ওল্ড ভার্সনের যেটা আছে ওইটাই আপনি এখান থেকে বসিয়ে দেবেন। দেওয়ার পর এটাও একে এরকম করে কালারটি চেঞ্জ করে নেবেন। সব কিছু একটা করে চেঞ্জ করে নেবেন। এবার ডেট অফ রেজিস্ট্রেশন, মানে আপনার রেজিস্ট্রেশন কবে হয়েছে এটা আপনি এখান থেকে একে সব কিছু দেখে নিয়ে চেঞ্জ করার পর এখান থেকে একে কালারটি চেঞ্জ করে নেবেন। তো এইভাবে সব কিছু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এবং কাস্টমাইজ করার পর আপনারা কম্পিউটার থেকে প্রিন্ট করে নিয়ে এটা আপনারা
ব্যবহার করতে পারেন। তো যে কালারগুলো চেঞ্জ করা আছে সবগুলো আপনারা চেঞ্জ করে নেবেন একে একে। তো ভিডিওটি অনেক লং হবে, সেই জন্য আমি ওইভাবে বিস্তারিতভাবে দেখাচ্ছি না। তো আপনারা ভালোভাবে দেখে নিয়ে সব কিছু চেঞ্জ করে উপরে যে সেভ আইকন আছে সেভে ক্লিক করে, নিচে সেভ এজ ইমেজ আছে এখান থেকে কাস্টমে ক্লিক করবো, আল্ট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারি করলে এটা আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে। মেমোরিতে সেভ হওয়ার পর কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর আপনাদের যদি পিএলপি ফাইল করতে কোনো সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।